আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, একটি চমকপ্রদ খবর দিয়ে আজকের আলোচনাটি করতে চাচ্ছি। দেশের বৃহত্তম রাজনৈতিক দল, প্রাচীনতম রাজনৈতিক দল এবং বলা যেতে পারে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে রয়েছেন দলীয় নেত্রী বা সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু আওয়ামী লীগ সম্ভবত তার নেতৃত্বের পরিবর্তন আনতে যাচ্ছে শেষ পর্যন্ত। কি হতে যাচ্ছে আওয়ামী লীগে? আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না। বিবিসি বাংলা একটি নিউজ করেছে, যে নিউজটার শিরোনাম হচ্ছে এমন: রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা। ভারতের কংগ্রেস বর্তমানে যে প্রধান বিরোধী দল, আপনারা অনেকেই জানেন সেই বিরোধী দলের নেতৃত্বে পেছন থেকে সোনিয়া গান্ধী রয়েছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী এবং তার বোন সোনিয়া গান্ধী। কিন্তু মূল ক্ষমতা এখন পর্যন্ত রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু মূল ক্ষমতা এখন পর্যন্ত সোনিয়া গান্ধীর হাতে। সোনিয়া গান্ধীর সাথে আলোচনার ভিত্তিতেই রাহুল প্রিয়াঙ্কা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন, কিন্তু মাঠের রাজনীতিটা করে থাকেন রাহুল এবং প্রিয়াঙ্কা। 1981 সালের 17ই মে থেকে আজ পর্যন্ত, মানে একটানা 44 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু এই দলের যে পদটি কেন পরিবর্তন আনতে যাচ্ছে? দেখুন, রাজনৈতিকভাবে বিবিসি এই বিষয়টি তুলে ধরেছে এবং অনেকেই মনে করেন যে গত 5ই আগস্টের পরে আওয়ামী লীগের ক্ষমতা পতনের পরে এত শক্তিশালী একটি রাজনৈতিক দল তাসের ঘরের মতো ভেঙে পড়লো বা মাঠে দাঁড়াতে পারলো না। এই জায়গাতে দলের সভানেত্রী বা সভাপতি শেখ হাসিনার পরের ধাপে নেতৃত্ব দেওয়ার মতন তেমন কেউ ছিল না বলেই এমনটি হয়েছিল। তৃণমূলের নেতা কর্মীরা কার উপরে আস্থা রাখবে, আস্থাভাজন তেমন কেউ ছিল না দেখেই এমনটি হয়েছে বলে অনেকেই মনে করেন। এবং সেই কারণেই এই ধরনের একটি পন্থা আওয়ামী লীগ নিতে যাচ্ছে বলে অনেকেই মনে করেন। অনেক পর্যবেক্ষকগণ মনে করেন গত 5 আগস্টের এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে আওয়ামী লীগ এখন তার দলে নতুন নেতৃত্ব আনতে যাচ্ছে। তৃণমূলের সকল নেতাকর্মীরা যাতে চূড়ান্ত সিদ্ধান্ত এই নেতৃত্বের মাধ্যমে এবং অস্পষ্টতা কাটাতে পারে, এই কারণে এই নেতৃত্বর প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকগণরাও তেমনটি মনে করেন। এমনকি ভারত সরকারের অতিথি হিসাবে ভারতের মাটিতে বসে শেখ হাসিনার সরাসরি রাজনৈতিক নিয়ন্ত্রণ করা, এটিতে বিভিন্ন ধরনের কড়াকড়ি থাকার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। যেই কারণে এই সুযোগটাকে কাজে লাগিয়ে খানিকটা পরিবর্তনের মাধ্যমে পরিস্থিতি তাকে বা বলতে পারেন যে পরিস্থিতির চাপেই আওয়ামী লীগ তার এই নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আনছে। সম্ভবত এই মাসের মধ্যেই এমন কিছু হতে পারে, চলতি মাসেই এমন এক সিদ্ধান্ত আসবে বলে এমনটি আভাস দিয়েছে বিবিসি। এখন তাহলে পরিকল্পনাটা কি? বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুজনকে যে রাহুল এবং প্রিয়াঙ্কার মতন নেতৃত্বের সামনে নিয়ে আসবেন। কিন্তু এখানে একটু পরিবর্তন আছে, কংগ্রেসের মতন আবার কংগ্রেসের মতন নাও। এখানে রেহানার ছেলে মুজিব সিদ্দিকী ববি তিনিও থাকছেন। ববি এর আগে কখনো রাজনীতিতে এভাবে সক্রিয় হননি, যদিও জয় বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, ওইভাবে না করলে পুতুলও রাজনীতিতে কখনো ওইভাবে সক্রিয় হননি। কিন্তু যেহেতু পুতুল এই মুহূর্তে ভারতে অবস্থান করছে আর জয় মার্কিন নাগরিক হওয়াতে কিছুটা সমস্যা রয়েছে, যার জন্য পুতুল সরাসরি শেখ হাসিনার পাশে থেকে তিনি নেতৃত্ব দিতে পারবেন এবং পুতুলের দলের প্রতি একটি নিয়ন্ত্রণও রয়েছে। অনেকেই পুতুলের প্রতি আস্থা ভাজন।
যেই কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে ইতিমধ্যে আওয়ামী লীগের যে সিআরআই রয়েছে সেটির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড পুতুলের উপর ন্যস্ত করা হচ্ছে। দলীয় ফোরামে যথারীতি এই নিয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে এবং সিনিয়র নেতাদের সাথে পুতুলের এই বিষয়ে বৈঠকও হচ্ছে। পরিকল্পনা গুলো তিনি সাজিয়ে নিচ্ছেন কিভাবে পরবর্তীতে কোন ধাপে ধাপে কিভাবে উনি অন্যদের সাথে কার্যক্রমগুলো চালিয়ে নিতে পারেন। তো রাজনীতিতে পুতুল এখন সক্রিয় হতে যাচ্ছে। জয় যতটুকু সক্রিয় ছিল তার থেকেও বেশি তাকে এখন সক্রিয় দেখা যাবে এবং দলের প্রধান মুখপাত্র হিসাবে ওনারা দায়িত্ব পালন করবেন। এবং সব থেকে বড় বিষয় যেটি যে শেখ রেহানার আর ছেলে মুজিব, রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, তার উপরেও দলের একটি বড় অংশের ব্যাপক আস্থা রয়েছে এবং উনি সিআরআই নেতৃত্ব দেওয়ার সময় থেকেই ওনার সুন্দর ব্যবহার, মার্জিত আচার আচরণ এবং উনি খুব সুন্দর মেধাদীপ্ত ভূমিকা নিতে সক্ষম, যার জন্য ওই পরিসরে ওনার একটি ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আওয়ামী লীগ হয়তো সেই গ্রহণযোগ্যতা গুলোকে কাজে লাগাতে চাইছে পরবর্তী নেতৃত্বে। আওয়ামী লীগের এই যে নেতৃত্ব শূন্যতা সেটি তারা কাটিয়ে উঠবে বলে বিশ্লেষকগণ মনে করছেন। পাশাপাশি এই চমক হয়তো আওয়ামী লীগকে আরো বেশি চাঙ্গা করতে সক্ষম হবে এবং আওয়ামী লীগের যে দুর্দিন এখন যাচ্ছে সেটি সম্ভবত কাটিয়ে উঠতে সফল হবে তারা। ভারতের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাদের সঙ্গে যথারীতি কথা বলছেন। তারা অনেকেই দলীয় নেতৃত্বে রাহুল প্রিয়াঙ্কার মডেল অনুসরণ করার বিষয়টি বিবিসিকে জানিয়েছে যে হ্যাঁ, সেটি নিশ্চিত করেছেন যে হ্যাঁ, এই বিষয়টি তারা জানেন এবং যেহেতু এটি একটি স্পর্শকাতর ইস্যু তাই তারা এটি নিয়ে অন দ্য রেকর্ড এখনই কিছু বলতে চান না। তবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করেছেন এই বিষয়টি নিয়ে দলের ভিতরে এখনো আলোচনা হয়নি। তিনি বলেন, সত্যি কথা বলতে আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন সেটা এখনো আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। কে কি পদ পদবি পেলেন সেটা এখন ভাবার সময় নয়। এটিও একটি কৌশল জনাব আরাফাতের যে বক্তব্য। তবে এটি এখন দেখার বিষয়, সময় সাপেক্ষ বিষয়। এটি বেশ অনেক দিন ধরেই রাজনীতিতে চাউর হচ্ছিল, এমনটি ঘটতে যাচ্ছে এবং এমনটি ঘটাটাই স্বাভাবিক। আওয়ামী লীগের মতন এমন একটি বড় রাজনৈতিক দলের এবং এত প্রাচীন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তাদের পরিকল্পনা পরিবর্তন করবে, সময় উপযোগী পদক্ষেপ তারা হয়তো নিবে। কিন্তু তারা যারা ভেবেছেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে, এটি আসলে তাদের অমূলক ভাবনা। এমনটি হওয়ার মতন দল নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগ নয়। এর আগে 1975-এর 15ই আগস্টের পরেও আওয়ামী লীগ কিন্তু এই বর্তমান যে সময়টি এর থেকে ব্যাপকভাবে বা অনেক খারাপ অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছে। 21 বছর পরে তারা ফিরে এসেছে। তো স্বাভাবিকভাবেই তাদের সেই অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের রাজনৈতিক কার্যক্রম অংশগ্রহণ করে সেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা তাদের ভিতরে রয়েছে। তারা কিভাবে ফিরে আসতে হয় সেটি তারা জানেন। এখন দেখার বিষয় যে আসলেই এই যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এটি কতটুকু সত্য। দর্শক, আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের এই নেতৃত্বের পরিবর্তন এটি কি ইতিবাচক? আওয়ামী লীগ কি এই নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে নাকি সেই পুরনো ধারার আওয়ামী লীগেই রয়ে যাবে? দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।